তুমি এক্ষুনি উঠে পড়েছো কেন? কটা বাজে? Today, only hours after revealing to the world that she is super able. For now, 5টা বেজে গেছে মা, তাই উঠে পড়েছি। 5টা বেজে গেছে তো কি হয়েছে? আমি তো এতক্ষণ ধরে রিলস দেখছিলাম, এবার ঘুমোতে যাবো। আর আমাদের বাড়িতে নিয়ম আছে, 5টা বাজতে কেউ ঘুম থেকে ওঠে না, 10টার আগে ঘুম থেকে উঠবে না। এটা আমাদের বাড়ির নিয়ম, ডিসিপ্লিন, এটাই তোমাকে মেনে চলতে হবে। 10টার আগে যেন আমি ঘুম থেকে উঠতে দেখি তোমাকে। যাও গিয়ে শুয়ে পড়ো, যাও, আমি বলছি যাও শুয়ে পড়ো, 10টার আগে উঠবে না। যাও, আমরা সবাই 10টার সময় ঘুম থেকে উঠি। যাও, যেতে বলেছি কিন্তু, যা আগে। বলছিলাম মা, আমাকে কিছু টাকা দেবেন, মানে কিছু হাত খরচার টাকা। কেন, তোমাকে বাবু দেয়নি হাত খরচার টাকা? এদিকে শোনো, পকেট মারতে জানো? পকেট মারা, যখন দেখবে সোজা আঙুলে ভুঁড়ি উঠছে না, তখন আঙুলটাকে কিভাবে বাঁকাতে হয় সেটাই আমি তোমাকে শিখিয়ে দেবো। এই যে দেখো, এই হাতের এইটা তোমার শ্বশুরের পকেট মারার টাকাই করে। এই যে এইটা, এটাও, এই যে এইটা দেখছো, এটাও আমাকেও দিতে চাইতো না টাকা। ভালো মুখে একবার চাইতাম, দুবার চাইতাম, 3বারের মাথায় যখন দিত না, তখন আমি ওর পকেট মারতাম। আমি কি বললাম, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হয়। তোমাকে আমি সবটা শিখিয়ে দেবো যে তুমি কিভাবে বাবুর পকেট মেরে টাকা নেবে, বুঝেছ? আজকে আমি, আমার কাছে কিছু টাকা আছে, আমি তোমাকে দিচ্ছি, হাত খরচা করতে, ওটা করো। হ্যাঁ, এদের এটা বংশগত স্বভাব, বইয়ের বেলা টাকা থাকে না, বুঝেছ? বাপ করতো, এবার ছেলে করছে। বলছিলাম বৌমা, আজকে তুমি বাপের বাড়ি যাবে না তো কি পরে যাবে, কি পরে যাবে বলে ভেবেছো? এই যে মা দেখো, এই শাড়িটা ভালো লাগছে না? একদম নতুন শাড়ি, এটাই পরে যাবো ভাবছি। শাড়ি পরে যাবে? শাড়ি পরে কে যায় বাপের বাড়ি? আমাকে দেখেছো আমি শাড়ি পরে যাই বাপের বাড়ি? আমি যে তোমাকে গতবারে এই কটা দিন আগে ওই কি যেন একটা কিনে দিলাম, হট প্যান্ট আর টপ, আমি যেন দেখি ওটা পরে তুমি যাচ্ছ বাপের বাড়ি, কথাটা যেন মাথায় থাকে। আমাদের বাড়িতে শাড়ি পরে কেউ বাপের বাড়ি যায় না। আমাকে দেখেছো তুমি আমি শাড়ি পরে যাই? হট প্যান্ট আর টপ পরে যাবে বাপের বাড়িতে, ওটা যদি পরে যেতে পারো বাপের বাড়ি যাবে, না হলে যেতে হবে না।